যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে। আচ্ছা, মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলাম কেন? জীবনে যে মাটিতে পা আমরা এখান থেকে সঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। কোথায় পালাবি? পালাবার পথ নাই, জম আছে পিছে। ছি ছি ছি। যখন আমরা রোদে জলে পুড়ে থাকতাম, নিচে মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকতাম, তখন দেখতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে অনেক হেভিওয়েট নেতারা ঘুরত। আজকে সেই নেতারা তারা কোথায়? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতে তারা কোথায়? আপনার পাশে সময় আছে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আচ্ছা, আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আচ্ছা, আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। আচ্ছা।